ভারতের সামরিক মহড়া তিস্তা প্রহারকে কেন্দ্র করে বাংলাদেশের বিশ্লেষকরা বলছেন, সামরিক এমন মহড়া যে কোনো দেশই করতে পারে, তবে ভারতের পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশ যুদ্ধ মোকাবেলায় কতটুকু সক্ষম সে বিষয়টি এখন গুরুত্বপূর্ণ। তাদের কথা, বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির এখনই মোক্ষম সময়। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। গেল মাসে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় উত্তপ্ত হয় ভারত পাকিস্তান সীমান্ত। তারপরই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরে সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করে ভারত। তার মধ্যেই সম্প্রতি নেয় যুদ্ধ প্রস্তুতির মতো সামরিক মহড়া। তিস্তা প্রহার নামের এই সামরিক মহড়া গত ৮ মে থেকে ১০ মে পর্যন্ত ৩ দিন ধরে চলে। যদিও বাংলাদেশের সাথে যুদ্ধের কোনো আশঙ্কা নেই, তবে ভবিষ্যতে যদি পাকিস্তানের সমর্থনে চীন গভীরভাবে জড়িয়ে পড়ে, তাই ভারত নিজেদের রক্ষার্থে এই অনুশীলন করছে উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে সীমান্তে নজর রাখতে হবে ও দেশের বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে হবে। ভারতের তুলনায় আমরা কত শক্তিশালী, এটা তো কম্পেয়ার করার কোনো প্রয়োজনই নাই। বেশি আমরা আমাদের দেশ রক্ষার জন্য যতটুকু আছে, আমি মনে করি আর্মি এবং নেভি যথেষ্ট আছে। ঢাকার একদিকে একটা মাত্র রানওয়ে, সেখানে সিভিল এয়ারক্রাফট ল্যান্ড করছে, সেখানে আমাদের এয়ারফোর্স ল্যান্ড করছে। বিশ্লেষকদের মতে, সমরাস্ত্র কেনা বাংলাদেশের জন্য আর্থিকভাবে চাপের, তাই বাংলাদেশকে নিজেদের সমরাস্ত্র তৈরির ব্যবস্থা করতে প্রযুক্তিগতভাবে উন্নতি করতে হবে। সমরাস্ত্র কেনা আমাদের মতো দেশের পক্ষে সম্ভব না। এই সমরাস্ত্র কিনে আমরা জীবনে কোনোদিনও আমাদের নিজেদেরকে শক্তিশালী করতে পারবো না। আমাদেরকে নিজস্ব সমরাস্ত্র তৈরি এবং সমরাস্ত্র উৎপাদনের এবং গোলা বারুদ উৎপাদনের ব্যবস্থা থাকতে হবে। বিদেশিরা বাংলাদেশকে সবকিছু করে দেবে এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে বলেও মত বিশ্লেষকদের। আমাদের যে ইনোভেটিভ পাওয়ার আছে, আমাদের যে ক্রিয়েটিভ পাওয়ার আছে, আমরা সেটাকে ব্যবহার করি না। নাহিদ সিরাজ নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা।